বিজ্ঞ আইনজীবী বশির সাহেবের কাছ থেকে জানবো যে তিনি মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের পক্ষে লড়ছেন। কি পরিস্থিতি একটু জানবো আপনার কাছ থেকে আসলে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা মানে সকলেই অবগত আছেন বা আপনিও জানেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় শাহবাজপুর গ্রাম স্থানীয় হাবলিপাড়া জামে মসজিদে গত কিছুদিন আগে পাওয়া গেছে, যার নাম ময়না। তো এই মামলাটা এই বর্তমানে তদন্তাধীন আছে। এখন এরই মধ্যে পুলিশ তদন্তকালীন সময়ে দুজনকে গ্রেপ্তার করেছে। একজন হলো এই হাবলিপাড়া জামে মসজিদের ইমাম সাহেব, আরেকজন হচ্ছে মুয়াজ্জিন সাহেব। এই দুজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করছে, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদেরকে যে ফরেনসিক বিভাগের মাধ্যমে তাদের ডিএনএ টেস্ট সহ যাবতীয় কার্যগুলি আমার জানা মতে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইনি। তবে আমরা আইনি প্রক্রিয়া যা করার তা আমরা করছি হুজুরের পক্ষে, মুয়াজ্জিন সাহেবের পক্ষে। এখন মামলাটি একদিকে তদন্তাধীন আছে, আরেকদিকে জামিনের অপেক্ষায় আমরা আছি। আমাদের জানা মতে এই পর্যন্ত ইমাম সাহেবের বিরুদ্ধে এবং মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষী প্রমাণ পাই নাই এবং এলাকাবাসী, স্থানীয় মসজিদের কমিটি যে লোকজন আছে, এলাকাবাসী আছে, ইভেন যিনি মারা গেছে ময়নার মা বাবাও এই আমাদের ইমাম সাহেবকে এবং মুয়াজ্জিন সাহেবকে সন্দেহ করে নাই। তো কাজেই আমরা আশা করব যে এই আইনের লড়াইয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই আইনের লড়াইয়ে এবং আমাদের যে যুক্তি ওনারা এই ঘটনার সাথে যে জড়িত না সেটি আমরা আদালতে উপস্থাপন করব। এই উপস্থাপনের মাধ্যমে আমরা ওনার জামিন আশা করি বিজ্ঞ আদালতকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, বিজ্ঞ আদালত আমাদের এই দুইজনকে জামিন দিবেন। এটি আমার হাতে নিয়ে আমরা যতটুকু একটা আসামি জামিন করতে যায় যা যা বলার, যা যা উপস্থাপন করার, এবং এই পর্যন্ত এই দুইজন আসামিকে গ্রেপ্তার করার পর এ পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা যা আদালতে উপস্থাপন করছে আর আমরা যে তথ্যগুলি পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে উনি যে দুজন যে ঘটনার সাথে জড়িত না সেই তথ্যগুলি আদালতে উপস্থাপন করিয়া আদালতকে যদি সন্তুষ্ট করতে পারি তাইলে আমরা জামিন আশা করতে পারি। আমরা আসলে এই যে কথাটা বললেন যে এই ঘটনার বিষয়ে আসলে এই মূল ঘটনার রহস্য উদ্ঘাটনের বিষয়টা তদন্তকারী কর্মকর্তা পুলিশ ওনারা রাত দিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আশা করি সহসাই ওনারা যে তদন্ত করছে ওনাদের এই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনাটা বের হবে, ঘটনার মূল রহস্য বের হবে, প্রকৃত অপরাধীও বের হবে। কিন্তু এই ঘটনাটা একটু জটিল বা কঠিন হতে পারে এই জন্য যে এই আমাদের যে বর্তমানে যে অবস্থা, আমাদের সামাজিক অবস্থা, আমাদের দেশের যে পরিস্থিতি, আমরা অনেক একটা সংকটে আছি। একদিকে যেমন আইনের অধঃপতন, আরেকদিকে হলো মানুষের নৈতিকতার অধঃপতন। এই অধঃপতনের কারণে আজকে আমাদের এই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ঘটনা ঘটছে এবং ক্রিটিক্যাল খুবই মানে এক সেন্সিটিভ ঘটনা একটার পর একটা ঘটনা ঘটছে। এইগুলি আসলে আমাদের যে নৈতিকতা যদি আমরা ঠিক রাখি এবং ইসলামের নীতি নির্ধারণ এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখি তাহলে এই ঘটনা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। জি, মানববন্ধনের বিষয়টা হচ্ছে যে আসলে আমরা দুইটা জিনিস আমরা করি যে কি একটা মানুষের মধ্যে একটা মৌলিক অধিকার আর একটা হচ্ছে মানব অধিকার। মৌলিক অধিকার হচ্ছে মূলত যে মানুষের যে অধিকারটা সেটা আইনের মাধ্যমে সীমাবদ্ধ থাকে, যে আমরা একটা রাষ্ট্রের মধ্যে যে আমরা সরকারের কাছে বলেন, আইনের মাধ্যমে বলেন, যাই কিছু বলেন, একটা মৌলিক অধিকার আদায় করতে গেলে আমরা এই আইনের মাধ্যমে করতে হয়। কিন্তু যখন আমরা এই মানবাধিকার আদায় করতে যাই তাহলে কিন্তু আমরা কোনো আইনের এখানে বিষয় না, সেটা হলো কি মানুষের কাছে যাবে, সেটা হোক আমাদের রাষ্ট্রের ভিতরে হোক, রাষ্ট্রের বাইরে হোক, পৃথিবীর যে কোনো জায়গায় আমরা মানুষের কাছে দাবি করতে পারবো, আদালতের কাছে দাবি করতে পারবো, সেটা কোনো আইনের বিষয় না। এটা হলো মানুষের কাছে যে মানবাধিকার, মানবতা, সেই মানবতার যে বিষয়টি আজকে যে মানববন্ধন হয়েছে এটা মানুষ একত্রিত হয়ে একসাথে হয়ে এই তার বেদনার কথা খুব প্রকাশ করছে। সেটা হইল সেই প্রশাসনের বিপক্ষে যাইতে পারে, আবার আইনের বিপক্ষে, আবার পক্ষে, কিন্তু মূল বিষয়টি হলো যে তার ভিতরে যে একটা ক্ষোভটা প্রকাশ করা। ক্ষোভটা কি যে এতদিন হইল এখন পর্যন্ত
এই ময়না মূল আসামি, প্রকৃত অপরাধী এবং মূল রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। সেই জন্য আজকে মানববন্ধন হয়েছে। আমি এই মানববন্ধনের পক্ষে, যে মূল উদ্দেশ্যটা, যারা মানববন্ধন করেছে তাদের যে মূল উদ্দেশ্যটা সেটি ছিল যে প্রকৃত অপরাধী এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য। এটার পক্ষে আমিও আছি। আমিও চাই যে ঘটনার মূল রহস্য এবং প্রকৃত অপরাধী বের হোক। এই যে মুয়াজ্জিন ইমামকে এইভাবে রাখা হচ্ছে, এটা কি বলছে আইন আসলে? গ্রেপ্তারের বিষয়টা পুলিশ যখন গ্রেপ্তার করে, ওনার 24 ঘন্টার মধ্যে উনি আদালতে প্রেরণ করেন। পরবর্তীতে পুরো প্রক্রিয়াটাই, আইনের লড়াইটা চলে যায় আদালত ওনার এই আইনের মাধ্যমে উনি যেভাবে যতটুকু ক্ষমতা সেটা উনি প্রয়োগ করতে পারেন। এটার মধ্যে কোনো আইনের মধ্যে, আদালতের মধ্যে কোনো সীমাবদ্ধ নাই। আদালত ইচ্ছা করলে, যদি আদালতের কাছে মনে হয় যে উনি ঘটনার সাথে জড়িত না বা জড়িত থাকার কোনো সন্দেহ নাই, তাহলে উনি জামিন দিতে পারেন যে কোনো সময়। আর যদি আদালত মনে করেন যে না, জড়িত থাকতে পারে, সন্দেহ আছে, ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতির উপরে আদালত যেভাবে আদেশ দেওয়া সেভাবে দিতে পারে। 14 দিন বা ধরাবাঁধা কোনো না, আদালতে এই ক্ষেত্রে কোনো ধরাবাঁধার নিয়ম নেই। জিজ্ঞাসাবাদের সময় এটা, জিজ্ঞাসাবাদের যে বিষয়টা, এটা একটা প্রক্রিয়া। পুলিশের আদালতের অনুমতি নিয়ে যারা রিমান্ড বলে জিজ্ঞাসাবাদ করার জন্য ওনারা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া 1 দিন 2 দিন 3 দিন যাই রিমান্ডে, সেই প্রক্রিয়া পুলিশে আদালতের অনুমতি নিয়ে আদেশ নিয়েই কাজ করে, আবার আদালতে প্রেরণ করে দেয়। প্রেরণের মাধ্যমে পরবর্তীতে কোর্টে চলে যায়। এই পুলিশে ওইভাবেই কাজ করছে, এতে কোনো আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই।